ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নজরে এসেছে। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ মিলেছে, যা বিশ্ব রাজনীতির অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর লন্ডন প্রতিনিধি এ বিষয়ে নিশ্চিত করেছেন। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, বাংলাদেশ থেকে $300 মিলিয়ন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। 9 সেপ্টেম্বর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেছে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যেই শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, হাসিনা, জয় এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে 9টি উন্নয়ন প্রকল্প থেকে $7 বিলিয়ন আত্মসাতের অভিযোগ উঠেছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই $5 বিলিয়ন আত্মসাৎ করার তথ্য পাওয়া গেছে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 2014 সালে একটি মামলায় অভিযোগ ওঠে। এফবিআই এর তদন্তে তার বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণের তথ্য প্রকাশ পায়। হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ স্থানান্তরের প্রমাণ উঠে এসেছে। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ঘটনাটি অধিকাংশই সত্য। আমরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সম্প্রতি প্রকাশিত এক শ্বেতপত্রে জানা যায়, 2009 থেকে 2023 সালের মধ্যে আওয়ামী লীগ শাসনের অধীনে বাংলাদেশ $16 বিলিয়ন লোকসানের সম্মুখীন হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই তদন্তের পরিণতি কি হবে? বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কেমন হবে? এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য কত সময় অপেক্ষা করতে হবে? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।